খাতা বইরে সুমন কি অবস্থা দোস্ত? বন্ধু অবস্থা ভালো না। ক্যা একবার জাগাত মরে আছি তো আমি। কে জায়গাত মরে গেছো? দোহান দিলি? আরে সুন্দরী ভাবির লাগিয়া আমার তো দহন লাড়ে গেছে, একটা কাস্টমার আয় না, সব যা এই সুন্দরী ভাবির দহন। আসলেও তো তোর দোহান তুই বয়ে বয়ে মাছি মারো, তুই একটা লোক তো দিই নাই। হ্যাঁ সুমন, অঙ্ক আছে বন্ধু, অঙ্ক করতাম নাকি এই দোহান হুদা কাস্টমার। একটা পান খাইবার গেছিলাম, 10 মিনিট খারাপ তারপরে পান্ডা দিতে, মানে লোকজনের ভিড়ে দিব যে এই সময়টাও নাই। কে অঙ্ক আছে দিহি কি না দহন ছাড়িয়ে দিতাম, তাও তো যাবে না। বেড়া গরু বাছুর বেচা দোহানের মধ্যে মালটা লুড়াইছো, দোহান চালে চলবে কি ভাই? তাহলে একটা বুদ্ধি দিয়ে এখন আমার, আমি কি করবো মোহন? শুনই ভাই, আমি বুদ্ধি দিতারি। আর আমি যে এই দোকানে যত কাস্টমার আছে, ব্যাগ কাস্টমার তোর দোকানে লইয়া কি করছ বন্ধু? কি মনে হয় তোর? আচ্ছা এই বুদ্ধিটা কত? বুদ্ধি আছে কিন্তু মাগনা বুদ্ধি আমি দিই না তোর। তুই আমার বন্ধু মানুষ, তো অত্যন্ত বুদ্ধি আমার কিনে নিয়ে লাগবো। তুই কি মনে করো এই যে বেটির দোকান দিছে এই বেটির কাস্টমারটি তোর দোকানও ব্যক্তি দিয়ে আনবাম, তো এটা আমাদের খাড়া কাটি আছে না। আর এই বেটি কি করে দিন নেবো করে? আচ্ছা কয়টা দিতাম সাবান খাইবার লাগে? তারপর না তুই শুধু 5,000 টাকা দিবে, কাল্লাতে এই দোকানে কাস্টমার আছে ব্যক্তি তোর দোকানে লইয়া। কি করছ এটা? 5,000 টি দিতাম হ্যাঁ না বন্ধু, এমনি ব্যবসা বাণিজ্য না, আমি তোর একটা ব্যবস্থা করতেছি। এই যে তোর 2,000 টাকা দিলাম, একবারে তুই আমার এই কামটা করে দে বন্ধু। না না 2,000 টাকা হইতো না। বন্ধু না, না না 2,000 টাকা দিয়ে কাম করতাম না আমি, টাকা দিলে আরো বেশি জন লাগবে। আচ্ছা এই যে তোর 3,000 দিলাম বন্ধু, তো তুই রাগ করিস না আমার কাম। 3,000 লাখ টাকার কাম কর, আমার 3,000 টাকা দিয়ে আমার বিদায় করবি? পাগলের পাগল, 5,000 টাকা তে 1 টাকা কম হলেও পাইতাম না। কি করছিস এটা? তুই কায়দা কাটাইতে চোখ করে। কাই দেখি এই কাস্টমারটি ব্যক্তি এনে লইয়াম। আচ্ছা বন্ধু হন, তোরটাও থাক আমারটাও থাক, তুই যে কামটা করছস না তোর কইরাছস না করবাম। তাইলে এই যে 3,000 টাকা তোর অ্যাডভান্স দিলাম, 2,000 টাকা কাম শেষে পাক্কা। ও কাম শেষে এই 2,000 দিবে? অবশ্যই। ঠিক আছে, পরে বাটপারে মানে করবি বেন। আমি এখন তো বাটপারি করছি, কেউ কই তারবো। আর বাটপারে মানে করলে করগা, এই ওষুধ আছে, এবার তোর দোকানতে কাস্টমার ব্যক্তি এবার হেন নিতারাম। না না এই কাম আমি টিয়া দেম শিওর। আর টাকা দিলে তাহলে আমি মনে করো কবিরাজি করার লাগবে বা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকে থেকে সব কাস্টমার যাতে আমার দেওয়া নয়। অবশ্যই সকালতে আওয়া শুরু হইব। আচ্ছা যাই হোক, টিয়া 5,000 গেলে যাক, কিন্তু আজীবনে লেগে তো কাস্টমার সব আমার দোকানে লই আয় করবো। ভাবি যেরকম সুন্দর মার্শাল্লাহ, চুরিটিও সুন্দর। তবে ভাই আমি বহুত পান খেয়েছি জীবনে, এইরকম মজার পান, ভাবির হাতের পান, এরকম মজার পান ভাইয়ের। শোনা লাগবো ভাই, হ্যাঁ সবার মুখ লড়ে চড়ে, এই বেটার মুখে পানি ভরে পানি ভরে। আফসোস। আমি বলছি তো নেবো, পরে নেবো, আগে তামাশাটা দেখি। ও ভাই আমরা লই যান না, এই বেটা গেরানে পাগল হয়ে গেছে গা, পান খাইবো। আচ্ছা ঠিক আছে, আমরা আমরা বিল কথা হইছে, বিল কথা হইছে, আপনি খবর রাখকে বিল আমরা করতেছে। আল্লাহ জানকে জানকে আমরা কই যেতাম? আমরা এনে 2 ঘন্টা বই বই খাম। পাগলে ফান গেছে একটা, ভাবি আরেকটা ফান দেন একটু সহজ সোলা কারবার কাবিলে নো ভাই। তোর গরু খেত খাইতাছে কুদ্দুছে। আমার গরু হ্যাঁ খেত খেতেছে। আমি যে আরেক খেত টিকলা দিয়ে থইছি। আল্লাহ আল্লাহ, এটা তোমার কল লাগে নাকি? খেত থাকবা ঠিক না গাইতো মানুষের খেত খাইতাছে না, বই বই আলাপ করতাছ। বাবারে বাবা, দোয়ানো দেখা মানুষের অভাব নাই কিয়া। বহুত মানুষ। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা সবাই? মামাতি হেন কি করবো, মামা কি ভাই এলেন? ওই যে পানের ঘেরানে আচ্ছা পান ভাবির হাতে, আমি মনে করেন যে খালি শুনছি, আজকে খায়া দেখলাম। সুমনে খালি মাছি মারতাছে। হ্যাঁ সুমনে মাছি মারতাছে, লোক নাই এর দোয়ানো একটা লোক না কিয়া। সুমনের দহন মাসে মারে হাত কালা করতেছে, কারণ কি? তুই আনো উঠছত না, ফাঁক দিলে ফাঁক দিলে চাকরি যা গরু টিকা দিতে দেখা গান খাইতেছে যা গান খাইতেছে, গান খাইতেছে থাকা। কিরম তো আর দেখছি না। এই নয় একটু এলে কি এলো মধু বাড়িছে? এইটার মতো, এই দোকানের মতো শান্তি আর কোনোদিন আমি পাই আর? হ্যাঁ এই দোকানের মতো শান্তি আর কোনোদিন পাই আর? সুমনের দোয়ানো শান্তি নাই। শুনো, সুমনের দোয়ানো তার দোকানের মতো মাসি। এর দোয়ানো মাছি, হ্যাঁ এ মাছি মারতাছে, তোরা সব দিকে দোহানো। আচ্ছা মামা বুঝলাম না, বাবু বয়স হইছে, এলাকার দোহান 2টা, সুমনের একটা, ভাবি দিল একটা। আপনারা যদি সুমনের দোহানো না যান তে কি ভাই চলবো?
তো ওই যে ফিরুজা আমার দাওয়াত করে আনছে খাওয়াইবো কই আপনি তো খাবো না। বয়স হয়েছে বাপু, ও ব্যক্তি দোহানো থাকবার চেষ্টা করবেন, খালি এক দোহানো না। তা আমি আইছি আপনারা না বই রইলে আজ, না ভাই না, হ্যাঁ? আমি তো ভাবছি না তুই এই টাইমে আসবি। আচ্ছা ঠিক আছে, তাও আমি দেখতেছি। আচ্ছা আচ্ছা দেন গে নাকি? আচ্ছা আপনি ভাবি আমার বিল কত হয়েছে? এনে কি? বিলিস আপনার 20 টাকা হচ্ছে। ভাই আপনার কি জানি পড়ে গেছে? হ্যাঁ দেখছি এই যে 20 টাকা। দেন গে এনে বইছেন কে লেগিয়া? বেটা বই রইলাম, একটু গরম তো, একটু ঠান্ডার ভিতরে বই রইলাম। আচ্ছা, হ্যাঁ? আপনি কিছু খাইবেন? না আমি আর কিছু খাইতাম না, খাইছি। আচ্ছা তাহলে আপনি বসেন, আমি কাপড় নিয়ে আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বস। ভাবি বেচা কিনে কিরকম হইতেছে? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো হইতেছে। অবশ্যই ভালো তো, যে কাস্টমার দেখলাম আপনার দোকানে, হ্যাঁ। বাজারে অত কাস্টমার ভাই। ভাই দোয়া করেন যাতে আরো কাস্টমার। অবশ্যই সবসময় দোয়া করি, ভালো থাকবেন। তাই গা, গরম ভাই লাগতেছে। কিছু খাইলেন না? না খাইতাম না কিছু। বুঝলাম না, আসলো কিছু খাইলো না। তো যাক, সমস্যা নেই, কত কাস্টমার আইবে এরকম। ভাই আমরা কই ভাই? আমরা তো ভাই চাই না। স্যার বোন একবার আপনি কি বিহার বড় নাকি এই যে আরো বড়? তুই এরকম কথা হইতেছিস কি কি সমস্যা কি? সমস্যা না থাক থাক, একটু মিডা মিডা আলাপ করো। কোথায় শয়তানি করতেন? বাপ এটাই আমরা কোনো মদত তুমি বাদ না। আমরা আমি আলাপ করতে, আপনার সমস্যা কি? হ্যাঁ বদমাইশের সার বেটা। হ্যাঁ আমি তো বদমাই। বদমাইশের সার বিলটা বেটা। ভাই? এরা ভাই এটা হান আনতে মানে ভাবি কই ভাই বোন নাই কইলেন? ই আলাপ শুরু করছো? এই ভাবি, আমি একটা পান খাইছি, আর 5টা আপনি একটা কিছু খাইলেন। হ্যাঁ ভাবি আমি 2টা চকলেট নিয়েছিলাম, পান খাবার লেগে আসলাম তো 5 টাকা লইছিলাম। ওই চকলেট এটা পরে দেন না। আচ্ছা ভাই, চলেন ধরো, আমি থাকলে লাভ কি? 1 6 8 10 12 14 16 আমার কত 60টা। ভাই আপনি পান খাইলেন একটা, এই তুরিটা দিলেন যে। আরে এটি কোনো ব্যবহার হইলো? এটা দিছি কত তোমার 16টা না? হ্যাঁ। এটা 60টা আমার বিল হইছে, আর ব্যক্তি তোমার দিয়ে দিলাম। বুঝছো, আমি তো আয়াম একটু বড় বলে, কিন্তু আয়াম। আচ্ছা, ব্যবসাটা ভালোই হইলো। এরকম ব্যবসা কিনে হইলে তো কত ভালো লাগে। পানটা খাওয়ার পরে এখন চাপ দিছে রে, ওরে বাবা রে বাবা। আল্লাহ, আমার কামড়তেছে রে। ইস, ইস। আল্লাহ, জীবনে আর আল্লাহ আল্লাহ ইস ইস ও বাবা উফ, জীবনে আর এরকম এই ধরনের ফান খেতাম না। সবাই খালি ভাবি ধরনের ফান এতে বালা। আল্লাহ রে আল্লাহ আল্লাহ, ইস একটু শান্তি পাইলাম এরম ঘন ঘন বাথরুমে গেলে। আল্লাহ আল্লাহ গো, আমি আর ভাবির ধরনের ফান খেতাম না। ইস আল্লাহ রে আল্লাহ 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 রে আল্লাহ, এ সুন্দরী ভাবি রাতে কে লেগে ফান খাইলাম আমরা, কি যে ফানের মাঝে মিশাইলো। আল্লাহ গো, ও বাবা, ও আল্লাহ গো, সর্বনাশটা করছে।
আল্লাহ গো আল্লাহ 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 গো আগার মতো শান্তি আছে কি যে খাইলাম কি যে খাওয়াইলো আল্লাহ যাতে এই দোহানটা মজা যাতে আর আমার আর না নেবা আল্লাহ ফিরোজ ভাই কই যান মুসলমানি করছেন নাকি না জান কই আপনারা ভাবি ভাবির দোকানে পান খাবে আচ্ছা লজ্জা শরম নাই কে তোর সমস্যা হয় নাই পান খাওয়ার পরে কালকে সমস্যা তো হইছে আমার দুদিন ধরে পায়খানা করতেছি কিন্তু পান খাওয়ার কারণে হয়েছে কিনা আমরা জানি না বেটা আমি কিন্তু 4000 টাকা দিয়ে লাইছি মেডিকেল এ ফিরোজ ভাই আমি তো বাসা দিয়ে লাইছি এই তার যে সমস্যা হয়েছে না তার মনে হয় বিশাল কষা আছে এই কারণে খুঁজ পাইছে না হ্যাঁ এর লাগে নইলো বেটা পেট খারাপের লগে আর বাবির লগে দোহানের লগে সম্পর্ক কি আরে বেটা এই দোহান পানটা খাইয়ে তো আমার 2 দিন ধরে আজকে হাসপাতালে ভর্তি আমি হ্যাঁ? 5000 টাকা আমি হাসপাতালে ডাক্তারে দিছি কি কস সুমনের দহন পান খাইছি আমরা হেডেই বালা আছিলাম এই বাবির দহন লুবে হইরা যা সব পানাস হয়েছে বিনাশ হয়েছে আমরা ওহনো বালা আছে সুমনের দহন আগে খাইছি ওহনো খাইয়াম আমি তো বুঝছি না যে পান খাওয়ার কারণে হয়েছে আমার দুদিন ধরে টয়লেট চলতেছে আমি সালাই নিয়ে খাইছি 50 টাকা আচ্ছা দুষ্টি ভাই যা যা সুমনের দহন দেন যা সুমন হ্যাঁ মামা কিরকম ব্যবসা বাণিজ্য কিরকম অসাধারণ ব্যবসা বিরাট সফলতা সুমন ভাই পান খাওয়ান দেখতে দেখি মামা হ্যাঁ এটা আমার বন্যা আরে কইলা না আপনার সুমন কি ব্যাপার আরে জানুন না পান খায় কি হয়েছে কিসে আমার 5000 টাকা আছে ব্রেক পান খায়া হ্যাঁ ঘুমারে পাতা পায় না পাতলা বানা গেলি হ্যাঁ বান্দে 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 কি ব্যাপার ভালো আছো এই এটা বান্ধব কে আমার না রে হ্যাঁ মামা এটা ফেলে না না এদিকে তো জানা বেড টেনশন সব দোকানে বসে থাকে বেড টেনশন নাকি এই শোন এখন আমার এখন এই না পান না পান চরিত্রটা ধরার মতো খাচ্চর এই বুড়া বুড়া কি হয়েছে তোর না একটা খাচ্চর বেড়া আছে হ্যাঁ একটা বেড়ি দেখে হাইরে তোরা তো পাগলটা হইছ ভাই বাবা ঘন্টা নাই বাবিরা চাচা বল আগে বলতে দেন কি মামাই না খাবেন কিটা কইতাছ সস্তা হ্যাঁ কোমরের কুসাক দিয়ে বইতে আসবে বেটির নেই নাই লিখা তোর বড় আর কই না ডাক্তারে টিয়া দিতে দিতে হনা করে গরিব হয়ে রয়ে গেলাম ডাক্তার টিয়া দিছিস না আরে বড় কই না কি যে খাওয়াইছে এ চিন্তা ভালো আছে হ্যাঁ ওনা আজকে মানে যে মাস্টারে যে কি খাওয়াইছে এটাও কইতে না মানে পাতলা ভাড়া না যা শুরু হইছে মানে বদ না থই আর শান্তি নাই বাবু বুঝছো ডাক্তারে মনে কই যে অনেক টের আছে অনেক এই কারণে হেড দন ছেড়ে দিতে ওরা আবার সময় তো তো চরিত্রটা ভালো করিস পান কাউনে লাগি যাস না তোরা কেন লাগি যাস আমি জানি না দূর বেটা মাঝে সামনে হিসাব কর না মার সামনে কর। এই বেটার বয়স কত 80-85 হইব আমি এই বেটা বুঝাই না বাবারে ভাই, বেশি কাহান পান যাবে খাইতে। না। আপনি নানান ধরনের কথা বলতে পান খাইতে গেছ বাইকটা ফান দেন হ্যাঁ পান খাইতে গেছ দোকানে কে করবেন আসসালামু আলাইকুম কি আই বাগাই না বুঝলাম না এই বাবির দোকানে গেছেন না আজকা না না ভাই গেছিলাম পরে পান খাওয়ার পরে ওই যে আগা শুরু হয়েছে কার একটা না 2 দিন বিছনা আমনে দেয়া গেছে 5000 টাকা আছে আমার ভাই সবারই দূরে আছে কি রুকে হ্যাঁ সব্বনার ডাক কি করবার হ্যাঁ মানে কি মানে একবার মনে কর যে শোন সেটা আছে না, বন্ধু, সে- কি অবস্থা একের আলহামদুলিল্লাহ খুশি তো একের খুশি কইরা আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচায় রাখুক আসলে কি জানুন মহিলা মানুষের দোয়ান দিছে আপনারা পুরুষরা যদি একই দোয়ানও যান হ্যাঁ তো এই সমস্ত বেড়ান মানুষদের দোয়ান দিছে এরা চলবো কি ভাই ঠিক আছে এরা তো ব্যথা কিনে লেগে দোয়ানটা দিছে হ্যাঁ মিলে ছিলে যাইবান খালি এক কারণকে বসে থাকলে তো আমি তো প্রদায় এর লাগি গেছি না এই যে এটি দেখতাম গেলাম চরিত্রটা কি এরা নি ভাই তুই এদিকে আসবেন। বন্ধু, আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র এটা দে। অবশ্যই কথা কথা ঠিক হয়েছে তো কারণ আমি ফলাফল পাইছি আলহামদুলিল্লাহ এখন আমি প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ দোয়া করুন বন্ধু এখন আমি কি এটা করব? আপনার জানা দরকার কি হ্যাঁ বন্ধু ইয়ার থেকে যদি বিশাল বড় বড় সমস্যার মধ্যে পড়ো খালি আমার ডাক দিবি এইটা বুদ্ধি আমি ভালো তলে থেকে ঘুমাই ঠিক আছে ঠিক আছে বন্ধু আচ্ছা মামা যাই গিয়া, হ্যাঁ জ্ঞান দাম আছে নাকি আর কি লোকে একটা আমরা আলাপ করছি তো জায়গা শুনুন ভাই বাবা রে বাবা কিরে গাবেন দেখে না কই ওই যে ভাবি আর না হেতো না এটার কথা কইলে এখন খালি ফুটু ফুটু সুরের দলেরা চাল পাড়া বিস্তার বস্তা আচ্ছা ঠিক আছে আচ্ছা বলবে আড়া আছে কম না আড়া আছে আছে আট আছে এক বস্তা আড়া দে আচ্ছা এই বাবা এই বাবা এই বাবা না না আমার যাইতাম না মামা চলেন বাজার যাই এই আমার ওই বাসটি হ্যাঁ আরেক বস্তা আড়া নাম বিকাল হ্যাঁ আচ্ছা আচ্ছা বাবা রে বাবা কি মন্ত্র জানে অতদিন একটা হরিং পাইলাম না বেসপা লাগিয়া আর এখন কাস্টমার উপরে কাস্টমার ও ইয়ার এই বস্তা লাগবো হের এই বস্তা লাগবো আজকে বালাই বাস কিনেছে